সন্দেহ যেহেতু নাই, অনুরোধ করবো যারা বাহিরে আছি, অযথা যারা ঘোরাফেরা করছি, তারা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। قال الله تعالى كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين إلى آخر الآية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا محبت পড়েন দরুদ
জোরে জবান খুলে দেন পিছন থেকে মধুর সুরে وعلى آله ما لا إله জোরে লা ইলাহা ওরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ আমার রাসূল বিনে উপায় নাই। আল্লাহু আকবার। ওগো সেই রাসূলকে পাইতে বলে, সেই রাসূলকে দেখতে বলে, দয়াল বাবার দয়া চাই। লা ইলাহা জোরে লা ইলাহা আকে লা ইলাহা এই কালিমা যে পড়বে তারে মরা কলব জিন্দা হবে। আল্লাহু আকবার। কালিমার জিকির করলে মরা কলব জিন্দা হয়। ক্ষমতা আছে না নাই? আছে। জবান খুলে আছে না নাই? আছে। আওয়াজ খুলে আছে না নাই? আছে। আমার প্রাণ কালিমার কেমন ক্ষমতা বাস্তবতা থেকে একটা উদাহরণ না দিলেই নয়, দিকে তো মনে পড়ে গেল। গত বছর 18 জুলাই থেকে যখন বাংলাদেশের বিপ্লব শুরু হলো, ওই সময় 18 জুলাই সকালবেলা আমি গত মহরমে পুরাটা ভারতের মধ্যে ছিলাম। আসামের রাজধানী গুয়াহাটি থেকে আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে উঠলাম। আগরতলা আসবো মধ্যে একটা জায়গা পাহাড়ের উপরে, নাম হলো নিউ হাফলং। স্টেশন থেকে একটু আগায় যাওয়ার পরে ট্রেন থেমে গেল। কানে ভেসে উঠলো মাগরিবের নামাজে আযানের একটা কথা। আযান হচ্ছে, আযান হচ্ছে। আমি বললাম পাশের জন, ট্রেনের মধ্যে পড়েছে আব্দুল মাহতাব, ত্রিপুরার আগরতলাতে তার বাড়ি। বললাম ভাইজান, পাহাড়ের ভিতরে মানুষের জনবসতি দেখা যায় না, সেখান থেকে কালিমা দাওয়াতে আযান ভেসে ওঠে। ব্যাপারটা কি বললো ভাইজান? এখানে প্রায় 100 বছর আগে এক পাগল আসলো এই এলাকায়। সারাদিন তাকে পাওয়া যায় না, রাতের বেলা সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। ইল্লাল্লাহ নামক ধাক্কা যখন মারে, ধাক্কার আঘাতে আঘাতে পাহাড়গুলি ভূমিকম্পের ন্যায় নড়াচড়া করে। বলুন সুবহানাল্লাহ। মানুষ একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বুঝে না পাহাড়ি এলাকা ভূমিকম্প হতেই পারে, প্রায় প্রায় হয়, কিন্তু তাই বলে কি রেগুলার হবে? এটা হয় না। অনুসন্ধান করতে করতে দেখলো তারা এই পাগল যখন রাতের বেলা জিকির করে, কালিমার আঘাতে আওয়াজে ভূমিকম্প হয়। এই আওয়াজ শুনে 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 মানুষগুলি পাগল হয়ে গেল। দলে দলে এসে এসে কালিমার ক্ষমতা দেখে, কালিমার মুজিজা দেখে, কারামত দেখে, ক্ষমতা দেখে, ইত্তেফাকি তাওয়াজ্জুহ দেখে দলে দলে এলাকার মানুষগুলো কালিমার পতাকার তলে আশ্রয় নিয়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই কালিমার জিকির যারা করে
জিন্দা হয়ে যায়, কলব জিন্দা হয়ে যায়। কারণ কালিমার পাঠ হলো দুটা। একটা পাঠ হলো আমি জানি না, আমার আল্লাহ পাকের সাক্ষী দিচ্ছে। আরেকটা হলো রিসালাত, আমার মায়া নবীজির সাক্ষী দিচ্ছে। যেই জায়গায় ওহে জানিয়াত আছে, তাওহীদ আছে, যে জায়গাতে তাওহীদ থাকে, পরের জায়গাটাতে রিসালাত থাকবে। কারণ স্রষ্টার সাথে কোনো মিসাল হবে না, স্রষ্টার সাথে কোনো তুলনা হবে না। স্রষ্টার পরে যে স্থান সৃষ্টি, এই সৃষ্টির মহল যিনি, ফাউন্ডেশন যিনি, সৃষ্টির মাকাম যার উপরে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য কালিমার পাওয়ারে জীবনটা পরিবর্তন হয়ে যায়, মরা কলবটাও জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ধরে ধরে লা ইলাহা পড়ে লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, নবীজি আমার ধ্যানের ছবি। পড়েন নবীজি আমার ধ্যানের, সেই নবীকে না দেখিলে, সেই নবীকে না পাইলে বাঁচে না শেখের পরাণ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের শাহী দরবার আলিশান অগণিত শুকর জানাচ্ছি যে মালিক ও মাওলা সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে দূরে সরাইয়া জান্নাতের বাগানে এসে প্রবেশ করাইয়া দিলেন। সমস্যরে বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি সোনার মদিনায়, যে মদিনা কামলেওয়ালা নবী এখনো আমাদের জন্য, আপনার জন্য চোখের পানি ফেলে কান্দেন। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সালাম। কদম বুঝি জানাচ্ছি আমাদের পীর ও মুর্শিদ দয়াল বাবা খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র রওজা মুবারক আজকের মাহফিল থেকে ভক্তিপূর্ণ সালাম এবং কদম বুঝি জানাচ্ছি। সালাম কদম বুঝি জানাচ্ছি আধ্যাত্মিক উত্তরাধিকার জাকির আমদের ইমাম আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, আগামী দিনের সিপাহ সালার খাজা বড় ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা ছোট ভাইজান মুজাদ্দিদি সাহেব সহ খাজা পরিবার, সমস্ত জাকিরা আশিকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা পত্রাম করে মা বোনেরা সকলের প্রতি আবার নিবেদিত সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাইরা আলোচনা সংক্ষেপ করে দেব, লম্বা আলোচনার দিকে যাব না, যেহেতু আপনারা প্রধান মেহমানের অপেক্ষায় বসে আছেন। কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতের কিছুটা অংশ তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এখান থেকে ছোট্ট কিছু মেসেজ আপনাদেরকে তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা। আমার ভাইরা ভেঙে ভেঙে আয়াতের তাফসীর গুলো বোঝায় দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটু অংশ নিলাম, গভীরভাবে খেয়াল করবেন। কারো ঘরে যদি তাফসীর ইবনে জারীর থাকে, কারো ঘরে যদি তাফসীর ইবনে মাজহারি থাকে, আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারি লিখলেন, তাফসীরে বাইজাবি শরীফ লিখলেন আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি। কারো ঘরে যদি তাফসীর ইবনে কাসির থাকে, তাফসীরে কাসির লিখলেন ইমাম ইবনে কাসির। এই চারটা তাফসীরের সমন্বয়ে আজকের এই আয়াতের কিছুটা আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আমার ফলের ভাইয়া, আল্লাহ জানাই দিতেছে
বন্ধু গো, ও বন্ধু, যারা আপনার ইতাআত করবে, যারা আপনার মতামত চলবে, যারা আপনার অনুসরণ করবে, গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ জানাই দিতেছে গো, যারা ইতাআত করবে আমার মায়ার নবীর, অনুসরণ করবে আমার মায়ার নবীর, যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা ছিল, সিদ্দিকিন ছিল, শুহাদা ছিল, সালিহিন ছিল, আমার মায়ার নবী দিদিকে বলেন, ও উম্মত গো, তোমরা যদি আমার আল্লাহ তাআলা অনুসরণ করো, নবীর অনুসরণ করো, তাহলে তাদের সাথে মায়া নবীর সাথে একত্রে তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। গভীরভাবে খেয়াল করে এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের ভিতরে চমৎকার কিছু আলোচনা আছে। খেয়াল করেন, আম্মা জান আয়েশা বলেন, একজন সাহাবী আল্লাহ নবীর পবিত্র কদম মুবারকে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, ও গো মায়ার নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কি করি? জীবনের চাইতে, আওয়াজ করে, জীবনের চাইতে, আমার বাবা মা, সন্তান সন্ততির চাইতে, আমার দুনিয়ার সবকিছুর চাইতে আমি আপনাকে বেশি, আওয়াজ করে বেশি, জবান খুলে বেশি। ও ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি গো, আমি আপনাকে ভালোবাসি। আমার দুনিয়াদারি যখন ভালো লাগে না, দুনিয়াদারি যখন ভালো লাগে না, কিছুই যখন ভালো লাগে না, আমি যখন অশান্তিতে ভুগি, আমি আপনার কদম মোবারকে চলে আসি, আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় থাকি, আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় যখন থাকি গো, আমার দুনিয়ার কোনো টেনশন থাকে না, আমার দুনিয়ার কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, আমার দুনিয়ার কোনো পেরেশানি থাকে না। আমার মনের থেকে সমস্ত পেরেশানি গুলো আপনি নবীর কদম মোবারকে আসলে আপনার নূরানি চেহারা দেখে আমার সব কিছু দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আবার পরে ভাই এই আয়াতের তাফসীর ইবনে জারীর ভিতরে টিকা লিখলেন, টিকা যারা আলেম ওলামা আছে ভালো বুঝবে, বিশেষ করে তাফসীরে জালালাইনের ভিতরে এই টিকাটাও সহভাবে আসছে। গভীরভাবে খেয়াল করে আবার নবীজি রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে সাহাবায়ে কেরামরা পেরেশান হইয়া, বিপদগ্রস্ত হইয়া, আর কোথাও না শান্তি পাইয়া যাইতো নবীজির কদম মোবারকে। আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর আমার মায়ের নবীজির পবিত্র গুজরা মুবারকের সামনে যোহরের নামাজের পরে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে আমার মায়া নবীজি যোহরের নামাজের পরে শুয়ে শুয়ে বিশ্রামরত অবস্থায় ছিলেন। এমন একটা অবস্থায় আমার মায়া নবীজি খেয়াল করলেন, কে যেন বাহিরে দাঁড়ায় আছে, কে যেন বাহিরে দাঁড়ানো অবস্থায় আছে। কে গো বাহিরে দাঁড়ানো? কে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো? আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উনি উকি দিলেন, বললেন, আবু বকর বাহিরে দাঁড়ায় আছেন কেন? ভিতরে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন আমার মায়া নবীজির কদম মুবারকের কাছে, নামাজের সুরতে হাঁটু গেড়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন না। আমার মায়া নবীজির দিকে তাকায় রইছেন, আমার মায়া নবীজির দিকে এক নজরে তাকায় রইছেন। আমার মায়া নবীজি খেয়াল করলেন আবু বকরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আল্লাহু আকবার। আবু বকরের গাল বেয়ে পানি পড়ে। আবার মায়া নবীজি অবস্থায় ছিলেন, উঠে বসলেন। আবু বকর, কি হয়েছে? তুমি কান্না করো কেন? তোমাকে তো এইভাবে কোনোদিন কান্না করতে দেখি নাই, কেন কান্না করো? আবু বকর সিদ্দিক লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী গো,
আমি আর সহ্য করতে পারতেছি না, আমি ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর না পেরে আপনি নবীর কদম মোবারকে আসছি, আপনার নুরানি চেহারা মোবারক দেখলে আমার ক্ষুধার যন্ত্রণা থাকে না, আমার কষ্ট থাকে না, আমার দুঃখ থাকে না, সবগুলি দূর হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি আর তোরা দেখলে ছবি পাগল, তোরা দেখলে ছবি পাগল, দেখলে ছবি কবি বসে আমার মায়ের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ের নবী আমার পরে মায়েরা নবীজিকে দেখলে সাহাবা কেরামের ভিতর থেকে ক্লেশ দূর হয়ে যাইত, কষ্টগুলি দূর হয়ে যাইত, দুঃখগুলি দূর হয়ে যাইত। আমরা দেখেছি যারা যাওয়ার মোকাম্মত যাচ্ছে আমার বিশ্বলি দয়াল বাবা জানকে একটা নজর দেখছে, একটা নজর দেখেছে গো, এত দূর থেকে কি কোথায় পাবনা, কোথায় ফরিদপুর, এত দূর থেকে যাওয়ার পরে হুজুরকে বাজানের নুরানি চেহারা মোবারক দেখা সমস্ত কষ্টগুলি দূর হয়ে গেছে। যেরকম ঠিক না রাখলে আমার পরে মনে পড়ে গেল, বলে দিয়ে যাই 1993 সালের আলোচনা। গভীরভাবে খেয়াল করে, আমরা ছোট তখন ঘাটাঘাটি করি, 7-8 বছর বয়স হবে যখন। আমার পরের ভাইরা আমার জেলা নিজ হোম ডিস্ট্রিক্ট জামালপুর থেকে কতজন আলেম, 12-13 জন আলেম ওলামা, তারা সকলে দরবার শরীফে গেল। দরবার শরীফে যাওয়ার পরে কারণ এলাকাতে কোনো মাহফিল করতে দিচ্ছিল না, এলাকায় কোনো জলসা করতে দিচ্ছিল না, বড় ঝামেলা পাকাইতেছিল। আপনাদের পীরের সাথে আমাদের পূজা পড়া আছে, আমাদের প্রশ্ন আছে, আমাদের কথা আছে, তারপরে যদি উত্তর দিতে পারে তারপরে এসে মাহফিল করতে দেব। আমার পরে নৌকা ট্রাভেলা করি দরবার শরীফে যাওয়া করো, বিশেষ করে ঈদে মিলাদুন নবীর আগে আগে কবে এমন একটা অবস্থা গভীর ভাবে খেয়াল করেন। এমন একটা অবস্থা 2 দিন থাকলো, হুজুর কারোর সাথে দেখা দিলেন না, বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে হঠাৎ গেটের মধ্যে থেকে আবার মাইকে আওয়াজ আসলো, জামালপুর জেলা থেকে যে সমস্ত আলেম ওলামারা দরবার শরীফে আসছেন, হুজুর আপনাদের সাথে দেখা করবেন, আপনারা দক্ষিণ হুজুর শরীফে আসেন, আপনাদেরকে সাক্ষাৎ দেওয়া হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ খেয়াল করেন, একে একে সমস্ত আলেম ওলামা সকল ঢুকলো, 13 জন আলেম ওলামা ঢুকলো, সঙ্গে আমরা পোলাপান সহ প্রায় 20-25 জন। আমরা বিশেষ করে ওই সময় আমার আব্বাজান ওই এলাকার জামালপুরের শরীফ সাহেব এলাকার দায়িত্বে ছিলেন। গভীরভাবে খেয়াল করেন, সকলেই ঢুকলেন, হুজুর কিবলা জান করলেন, বাবা আলেম ওলামা মানুষ ইজ্জত করতে পায় বাবা, ওনাদেরকে পাটি বিছাইয়া দেন, পাটির মধ্যে ওনারা বসবে। হুজুর একটা মোড়ার উপরে বসলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, মাথায় পাতলা একটা সাদা রঙের টুপি, একটা লুঙ্গি, এত সুন্দর লাগছে, একটা চাদর গায়ে দেওয়া। গভীর ভাবে খেয়াল করেন, হুজুর কিবলা জান আমি মোবারকের পাশে এইভাবে দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। 5 জোহর নামাজের পরে আরেকটি কথা বলা আরম্ভ করলেন। আমার মনে আছে বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা এবং পুত্র কিনানের ঘটনা হুজুর কিবলা জান বারবার বলতেছিলেন, আলোচনা করতেছিলেন। সকলে হজর নইলে কাঁদতেছিল আর কাঁদতেছিল আর কাঁদতেছিল। এইভাবে সময় চলে গেল, কারো ভুক্তি নাই, কারো খেয়াল নাই, কারো খেয়াল নাই। হঠাৎ যখন
আসরের নামাজের আযানে যখন আল্লাহু আকবারের ধ্বনি পড়লো তখন সবার হুঁশ হলো। আগারে জোহরের নামাজের পরে আমরা বসলাম, আসরের নামাজের সময় হয়ে যাইতেছে। কারো কোনো খেয়াল ছিল না, কারো কোনো হুঁশ ছিল না। সকলেই হুজুর কিবলা জানে ওই জামালি চেহারা মোবারকের দিকে তাকায়া সমস্ত কিছু ভুলে গেছে। কোথায় গেছে প্রশ্ন, কোথায় গেছে কথা কিচ্ছু মনে নাই। বাবা বললেন, হুজুর বললেন, বাবা আসরের নামাজের আযান দিছে, নামাজ পড়তে হবে, আপনাদের কি বিদায় দিলাম। এত কান্নার একটা রোল পড়ে গেল, কান্নার একটা রোল পড়ে গেল, রোল পড়ে গেল। সকলে পার হয়ে আসলো। এখন মাওলানা বিল্লাল হোসেন সাহেব জীবিত আছে, সেই দিনও কথা বলছিল। সেদিন বলে উঠলো, যে মানবের দিকে তাকাইলে, যার চেহারার দিকে তাকাইলে, যার নুরানি চেহারা একটা নজর দেখলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, বুঝতে পারি না আমি তুই কেন নিয়া জামালপুরে ফিরে যাব না। আমি বুঝে গেছি তিনি আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এতে কোনো সন্দেহ নাই। বলুন আল্লাহু আকবার। শুনছি বাবাই গোলাপেরি ফুল, জয়া দেখি হাকিকত যায় আমার নূরেরি পুতুল। শুনছি বাবাই গোলাপেরি ফুল, জয়া দেখি হাকিকত যায় আমার নূরেরি পুতুল। ঠিক না বাচ্চি? ঠিক না বাচ্চি? এই জন্য হুজুরকে বলাকে যারা দেখছে তারা চোখ ফেরাইতে পারে নাই। এত দূর থেকে যাওয়ার পরেও এই কয়েকদিন আগে গিয়েছিলাম ঠাকুরপুরের জমিনে, যাওয়ার পরে ভিতর থেকে শুধু কান্না আসতেছিল। আরে এই খাগড়াছড়ি, সেই রাঙ্গামাটির, সেই লংগদু উপজেলাতে পাহাড়ের পর পাহাড়, পাঁচশোর উপজেলাতে পাহাড়ের পর পাহাড়। কে এইখানে বাঁশি বাজাইয়া গেল, কে এইখানে মধুর সুরে বাঁশি বাজাইয়া গেল, কে এই পাহাড়ের ভিতরে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল্লিল আলামিনের বাঁশি বাজাইয়া দিয়ে গেল। যার কারণে এখনো সেই বাঁশি বাজতেছে। জাকের ভাইয়ের এখানে রহমত পালন করে ধরে কোন আল্লাহু আকবার। কি যে বাঁশি বাজাইলা সারা জগৎ পাগল বানাইলা। বাবা কি যে বাঁশি বাজাই সারা জগৎ উঠল। বাঁশি বাজে 18শীতে মধুর সুরে জগৎ নাচে। বাঁশি বাজে 18শীতে মধুর সুরে জগৎ নাচে। তাই তো আসে লাখে লাখে আল্লাহর প্রেমে দেওয়ানা। সারা জগৎ পাগল বানাইলা। খাজা কি যে বাঁশি বাজাইলা, কি যে বাঁশি বাজাইলা, সারা জগৎ পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা মাদাওয়ালা। আমার প্রাণের ভাইরা, সামনে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026, 2025 সালে উরুস শরীফে যারা গেছেন তারা দেখছেন অবস্থা কি হয়। হুজুর পাক একদিন বলতেছিলেন, বাবা এমন একটা সময় আসবে মানুষ পুকুরিয়া থেকে ঘুরে চলে যাবে, দরবারে শুধু জিয়ারত করার সুযোগটাও অনেকে পাবে না। এমন একটা সময় চলে আসতেছে। ধরে কোন ঠিক না বেশি? আজকে লক্ষ 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 মানুষ যায় কিসের আশা, কিসের নেশায়? তাম দুনিয়াতে অশান্তি, তাম জায়গায় জায়গায় অশান্তি। দুনিয়াটা এমন ভাবে নিমজ্জিত হচ্ছে। সেই দিন বলতেছিলেন, ঠিক যেমনি ভাবে
একজন গর্ভবতী মা যেমনি ভাবে তার প্রসব বেদনা উঠলে মাটি আশ্রয়, মাটি কামড়ে ধরার চেষ্টা করে, বিভিন্ন শক্তি দেখায়, কারণ যার ব্যথার বেদনায় সে আর সহ্য করতে পারতেছে না। এখন পৃথিবীর বয়সকাল, পৃথিবীর শেষ সময় চলে আসছে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হুজুরকে জানে এটাকে সুন্দর ভাবে বলেছেন, বাবা এমন একটা সময় আসবে তসবির যারা ছিঁড়ে গেলে যেমনি টপ টপ করে পানি পড়ে, ঠিক তেমনি টপ টপ করে তসবির যারা ছিঁড়ে পড়ে, ঠিক তেমনি পৃথিবীতে আসমান থেকে তেমনি গজব আসবে, জমিন থেকে গজব হবে। আল্লাহর মুমিন ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। যখন ঠিক না বেঠে আজকে রনে বনে জঙ্গলে যেখানেই যাই মুসিবত বিপদ, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে পেরেশানির মধ্যে নাই, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কষ্টের মধ্যে নাই, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে দুঃখের মধ্যে নাই। কারণটা কি? মসজিদ তো এসি হয়ে গেছে, আরামে নামাজ পড়বে, রোজাও মানুষ রাখতেছে, অথচ গ্যাস্ট্রিকের যন্ত্রণা যে অনেকে রাখেও না, সেটা ভিন্ন কথা। তবে মসজিদ বাড়ছে, রোজাদার বাড়ছে। আমার মনে ভাইয়েরা হজ করেওয়ালা হাজিরা তো হয়েছে, যার টিকিটই পাওয়া যায় না, টিকিটের হাজিরা পাওয়া যায় না। 3 লক্ষ টাকার হজ 6 লক্ষ টাকায় যায় ঠেকছে, তারপরেও কেন এত শান্তি, তারপরেও কেন এত দুঃখ, তারপরেও কেন এত দেশ, তারপরেও কেন বিপদের বিপদ, মুসিবতের মুসিবত? একটাই কারণ, মায়ার নবীজির তাহার থেকে, মোহাম্মত থেকে, প্রেম থেকে, আউলে কেরামদের দেখানো পথ থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আমাদের উপরে আসমান থেকে বালা আসতেছে, জমিন থেকে বালা উদয় হইতেছে। দরকার ঠিক না রাখে, এটা বন্ধ হবে না, এটা বন্ধ হবে না। ওপেন বলে দিয়ে যাচ্ছি আপনার জন্য, এটা বন্ধ হবে না, একের পর এক আসতেই থাকবে। হুজুরকে আমরা জানের প্রতিনিধি, আগামী দিনের সুলতান হযরত খাজা মির্জা মুজাদ্দিদ সাহেব, উনি বলতেছিলেন সেই দিন এই বিপদগ্রস্ত মানুষদেরকে বাঁচাইতে হবে। বিশেষ করে মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব হুজুর পাকের স্থলাভিষিক্ত 1 মাস আগে ঈদে মিলাদুন নবীতে ঘরে 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 মিলাদ শরীফ পড়ার হুকুম দিলেন। কারণ কি? হাকিকত বুঝতে হবে। হাকিকত হচ্ছে এটাই, মিলাদ শরীফের মাধ্যমে আমার দয়াল নবীজির প্রেম মহব্বত অন্তরে ধারণ হবে, মহব্বত অন্তরে ধারণ হবে। দয়াল নবীজির প্রেম যদি অন্তরে ধারণ হয়, মায়া নবীজির পক্ষ থেকে রহমত আসবে। কারণ আমার মায়া নবীজি রহমতের বান্দা, আল্লাহু আকবার। আমার মায়া নবীজি বলেন, আল্লাহু ইয়াতিয়ানা কাসিমুন, আমার আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি, আমি নবী বন্টন করি, আমি নবী বন্টন করি। জাকের ভাইদেরকে হাতে ধরে অনুরোধ করে দিয়ে যাই, বলে দিয়ে যাই, হাতে ধরে অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনারা রহমতের সময় কেউ ঘুমন্ত থাকবেন না, রহমতের সময় কেউ ঘুমন্ত থাকবেন না, রহমতের সময় কেউ ঘুমন্ত থাকবেন না। কেন? মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পাঁচ জবানে শুনেছি, সামনে থেকে বসে শুনেছি যে মদিনাওয়ালার কলম থেকে যখন রহমত বন্টন হয়, আল্লাহর ওলিদের জায়গায় গরম হইয়া আর যেমনি ভাবে টাঙ্কিতে পানি থাকে, টাঙ্কি থেকে যখন পানি ছাড়া হয়, যে জায়গায় কল খোলা থাকে, যে জায়গায় কল খোলা থাকে সেই জায়গাতে যাইয়া পানি পড়ে, ঠিক তেমনি ভাবে রহমত যখন বন্টন করা হয় আসমান জগৎ থেকে, মাওলা পাকের দপ্তর থেকে রহমত বন্টন করা হয় মদিনাওয়ালা হইয়া। আমাদের ফয়েজের একটা ধারা আছে, যেমনি ভাবে জাত পাক হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকল হইয়া, সমস্ত পীরের পীরের পাকল হইয়া, আমার দয়ার পীরের পাকল হইয়া আমাদের দলে আসতেছে। জেলে জাহের বাতিন সুবিদায় কাল 70,000 পর্যন্ত অঞ্চলে গুনাহের পাহাড়, গুনাহের তাসির, গুনাহের জন্য, গুনাহের অন্ধকার, সকল কিছু রহমতের ফয়েজে দলে সাফ হইয়া নাই হয়ে যায়। তখন রহমতের ফয়েজ কলবের মধ্যে আসে। একটা জাকের যদি ঘুমাইয়া থাকে, আপন পীরের পক্ষ থেকে বিশেষ করে নিকায় করম যখন আসে, যদি জাকের ঘুমায় থাকে, তাসবিহার মতো রহমত এসে ঘুরে যায়, সে রহমত আজকে না বোঝাল। আমার মনে ভাইরা, কথাগুলো হয়তো কষ্ট লাগতেছে আপনাদের শুনতে, হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাই, বিশ্ব জাকের মধ্যে এত দূর থেকে যায়, বিশেষ করে সরকার ভাইজানের প্রতি আপনাদের কৃতজ্ঞতা আপনারা শেষ করতে পারবেন না। এক একজন জাকেরকে দেখেছি এই পাবনার জমিনে আদমওয়ালা জাকের, আদমওয়ালা জাকের, আদমওয়ালা জাকের বানায় দিয়ে গেছে। তোরা অনুরোধ করে দিয়ে যাই, এখনো অনেক জাকের আছে। বিশ্ব জাকের মন্দিরে জায়ার আসে, জায়ার আসে, জায়ার আসে, কোন তরিকার পর কোন নামাজের পরে কোন ফয়েজ হয়ে যায় তারা এটা খেয়াল করে না। কোন নামাজের পরে কোন ফয়েজ ওয়ারদ হয় তারা এটাকে ধরার চেষ্টা করে না।
করে বলে দিয়ে যাই, বিশ্ব জাতীয় মন্দির পরিচালনা পদ্ধতি থেকে শুরু করে যতগুলি হুকুম আহকাম আছে, যতগুলি তরিকতের ফায়েজ আছে, প্রত্যেকটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি, আমাদের উপর বিপদ আপদ বা মুসিবত থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব জাতীয় মন্দির পরিচালনা পদ্ধতির শেষ যে লাইনটা হুজুরকে বেতন দিয়ে গেলেন, বাবা আমি যাহা করতে বললাম, আমি যাহা দিয়ে গেলাম, আমি যাহা করতে বললাম, যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারো, যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারো, দুনিয়ায় থাইকা দুনিয়া আখেরাতে কোথাও তোমরা ঠেকবে না, কোথাও তোমরা ঠেকবে না, কোথাও তোমরা ঠেকবে না। তার মানে বোঝা গেল তরিকতের এই আমলগুলি রহমত থেকে শুরু করে এশারের নামাজের পরে গায়রাতের 500 বছর দুরূদ শরীফ পর্যন্ত একটা জাকের যদি দুনিয়া থেকে করতে পারে, যে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে লাভ করবে। আল্লাহু আকবার। কষ্ট করে বলে দিয়ে গেলাম, দুঃখ লাগে আজকে জাকেতের উপর কেন বিপদ আসবে, কেন মুসিবত আসবে? আমরা দূরে সরে যাওয়ার কারণে, দরবার শরীফ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের উপরে মুসিবত আসতেছে। বলেন নাই বাবা, আপনারা সপ্তাহে আসবেন, না পারলে 15 দিনে আসবেন, না পারলে মাসে আসবেন, না পারলে 3 মাসে আসবেন, না পারলে 6 মাসে আসবেন, না পারলে বাবা উরুস শরীফ কাজা করবেন না। ধরে কোন ঠিক না ঠিক? কেন বললেন? কেন বললেন? আল্লাহ কোরআনে জানান দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে হও, সাদিকিনদের সাথে হও। কারণ আল্লাহর ওলিদের সাদিকিনদের তাফসীরের ভিতরে বিশেষ করে বাইজাবি শরীফের ভিতরে নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি এই সাদিকিনের ব্যাপারে 8টা প্রক্রিয়া লিখেছেন, 8টা ধাপ লিখেছেন, 8টা ক্লাসিফিকেশন তিনি করেছেন। এই ক্লাসিফিকেশনগুলো পর্যালোচনা করলে দেখা যায় একজন মুমিনের কামেল, যিনার ভিতরে কামালিয়াত আছে, জামালিয়াত আছে, কারামাত আছে, ইহসান আছে, এই গুণে গুণান্বিত আল্লাহর ওলিদের হন। কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের হন। তাদের কলম মুবারকে গেলে নসিব খুলে যায়, কপাল খুলে যায়, রহমত বন্টন হয়, জীবন পরিবর্তন হয়ে যায়। যেরকম ঠিক না বেশি এজন্য হুজুর কেবলা দান কামেল মুকাম্মেল আল্লাহর ওলি ছিলেন। তিনি শরীয়তের সরাসরি ছিলেন, তরিকতের মহাগণী ছিলেন, হাকিকতের হক বান্দা ছিলেন, মারফতেরই মাওলানা ছিলেন। যেরকম ঠিক না বেশি মুকাব্বাতের জন্য শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বিয়ানা শাফি আল্লাহুম্মা সাল্লি নবীতে সত্যি বাদশারা ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করেছেন দাঁড়াই। নবীতে সত্যি বাদশারা ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করেছেন দাঁড়াই। কান্দিতেন মতের মায়, কোনো কান্দন মদিনায়। আল্লাহুম্মা আদনা বিয়ানা গভীরভাবে খেয়াল করেন, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, প্রধান মেহমান চলে আসবেন। আবু বকর চোখের পানি ফেলে ফেলে মায়ার নবীজি প্রথম মুবারকে কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কান্দি, আমি খোদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি পেটের মধ্যে পাথর বাঁধছি। আবু বকর জামার আস্তিন তুলে দেখাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুটো পাথর বাঁধছি। আমার মায়ের নবীজি ডেকে বললেন, আবু বকর তুমি কি একাই পেটে পাথর বাঁধছো? আমি নবীও তো পেটে পাথর বাঁধছি। আমার মায়ের নবীজি জামার আস্তিন একটু উপরে উঠাইয়া দেখাইয়া দিলেন। দেখা গেল
আবু বকরের পেটের মধ্যে দুটো পাথর বাঁধা, আবার নবীজি পেটের ভিতরে 3টা বড় বড় পাথর বেঁধে রাখছে। আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্না করে, মুখ বাঁচিয়ে দেয়, ক্ষুধার যন্ত্রণা, চোখের পানি ওগুলি পড়তে চায় না, শুকায় যাইতে যায়। এমন একটা অবস্থায় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু বিদায় দেন, আমি বের হয়ে যাব। আবু বকর, ও আবু বকর গো, তুমি কষ্ট পেও না। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের যত যাতনা ছিল, আমার মনের যত দুঃখ ছিল, আমার পেটের ক্ষুধা যত ছিল, আমি আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখা আমার পেটের ক্ষুধা, পেটের যন্ত্রণা, মনের সমস্ত ক্লেশগুলি দূর হয়ে গেছে। চিৎকার দেব তুমি, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা নিসার 69 নম্বর আয়াত, আমার আল্লাহ যে প্রেক্ষাপটে আয়াতকে নাযিল করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন সাহাবী আসলো, সাহাবী আসার পরে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের দুঃখ বেদনা যখন বেশি হয়ে যায়, আমি আপনি নবীর কদম মোবারকে আসি, আপনি নবীর কাছে আসি, আপনার নূরানি চেহারা দেখা, আপনার দেখা আমার সমস্ত দুঃখগুলি আমি দূর হয়ে যায়, আমি খুশি মনে আমি বাড়ি ফিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার জগতের ভিতরে থাকবেন না, আপনি যখন দুনিয়ার জগতের ভিতরে থাকবেন না, আপনি যখন দুনিয়ার জগৎ থেকে চলে যাবেন, আপনি তো জান্নাতের আলা মাকামে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের আলা মাকামে থাকবেন, আমরা আপনাকে কোথায় পাবো? ওপরের বাবাজিরা রে আমার, হুজুরকে বলা শেষবার তখন বনানীতে হুজুরকে শেষ দেবার আমি দেখলাম, আমার মনে আছে হুজুরকে বলা বিকালবেলা গাড়ি নিয়ে বের করতেন বনানী থেকে, হুজুরের শেষ দেখা ওই স্মৃতিটা আমার চোখে চোখে এখনো ভাসে। আমি যাইয়া দাঁড়াইছি, হুজুর বিকেলবেলা বের হবেন, বিকেলবেলা বের বলেন, বের গাড়ি দিয়ে আস্তে 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 বরাবর আমার একেবারে বরাবর এসে দাঁড়ালেন, বরাবর এসে দাঁড়ালেন। হুজুর তোমরা যান, গাড়ি ওই পাশে ছিলেন, একটা ওই দৌড়ানি চেহারা মুবারকের দিকে তাকালেন, যখন এদিকে করলেন আমার চোখটা হুজুরকে বাজার ওই দৌড়ানি চেহারা মুবারকের দিকে তাকাইছি। এখনো মনে পড়ে, এখনো ওই স্মৃতিটা বলতে পারি না। এরপরে বান্ধবকে দেখি না, দেখলাম, এরপরে যখন গেলাম যাইয়া দেখি বন্ধ আত্মশরীর দারুণ ঘটনায় পবিত্র রওজা শরীফ দেখে এমন একটি অবস্থা আমার মনে হয় না। তখন মনে মনে ভাবতাম হুজুরকে ওজনকে দেখতে পাবো, দেখতে পাইনি। আর হুজুরের ওই নৌরানি চেহারা মুবারকের দিকে হয়তো ওই চেহারা মুবারকের নৌরানি জলকটা হয়তো আর দেখতে পাবো না। আমার প্রাণের মায়েরা, যখন মিয়াবাজার মুজাদ্দিদ সাহেবের কদমে যাই, মিয়াবাজার মুজাদ্দিদ সাহেবের কদমে যাই, আপনারা জানেন একটা বার খেয়াল করে দেখবেন, বিশেষ করে মিয়াবাজার মুজাদ্দিদ সাহেবের এই পবিত্র নাকের দিকে তাকিয়েছে, দেখবেন গো, দেখবেন আমার খাজা ফরিদপুরীকে দেখা যায়। আল্লাহু আকবার।
গভীরভাবে খেয়াল করেন। আলোচনা করতে গেলে শুধু করে জীবনী থেকে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, প্রধান মেহমান চলে আসবে, গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করতেছিলাম। আলোচনা বেশি ফেনিক্স রাবি দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওফাত হয়ে যাবে, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না, দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না, আমরা কি করব? আমরা কিভাবে আপনাকে দেখবো? এই আয়াতের দুই ধরনের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে। এক ধরনের ব্যাখ্যা হলো দুনিয়ার জাগতিক, আরেক ধরনের ব্যাখ্যা হলো ওই আলামে বারজাখি। দুনিয়া জগতের ব্যাখ্যা হলো যখন তোমরা দুনিয়ার জগতে আমি নবী থাকবো না, আমি নবী পর্দা করব, আমি নবী যখন দুনিয়ার জগতে থাকবো না, তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, আমি নবীর কাছে আইসা এই মদিনা মুনাওয়ারা আইসা সালাতু সালাম জানাইবা, আমি নবীর রওজা পাক থেকে তোমাদের সালামের জবাব দেব। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনে কানে বলো, ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনে কাহা ওরে জানায়া প্রেমের আগুন, জানায়া মনের আগুন, রইলা গোপনে, জানায়া মনের আগুন, রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনে কানে বলো, ইয়া হাবিবাল্লাহ, তোমার নাম শুনে কানে। আল্লাহ 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 আল্লাহ, একবারে আল্লাহ 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 জীবন মরণ সাধন কর, জীবন মরণ সাধন কর, মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা, যায় জীবন মরণ